বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হলো খণ্ডঘোষ ব্লকের কৈয়র পঞ্চায়েতে। সাথেই অসহায় মানুষদের দেয়া হলো তিরপল। কৈয়র পঞ্চায়েতের বড়গোপীনাথপুর গ্রামে এবং পঞ্চায়েত অফিস সহ পঞ্চায়েত এলাকায় আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সাফাই অভিযানে অংশ নিলেন পঞ্চায়েত প্রধান শাহজাহান মণ্ডল সহ পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত কর্মীরা এবং এলাকার সমাজসেবীরা। প্রধান শাহজাহান মণ্ডল বলেন, খণ্ডঘোষ ব্লক ও পঞ্চায়েত সমিতির নির্দেশে এই বিশেষ সাফাই অভিযান কর্মসূচি করলাম। বড়গোপীনাথপুর গ্রামের আদিবাসী পাড়া, দাসপাড়া সহ অন্যান্য মানুষদের বোঝালাম প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না এবং কোথাও জল জমা হতে দেবেন না। প্লাস্টিক মাটিতে মিশে যায় না এবং জমা হওয়া জলে জন্ম হয় মশার, ফলস্বরূপ ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগের সৃষ্টি। গত ৩-৪ দিন ধরে অতিরিক্ত বৃষ্টিতে যেসব মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে কৈয়র গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেই সব অসহায় মানুষদের হাতে সরকারি তিরপলও তুলে দিলাম আজ। আজকাল কি নোংরা হয়ে আছে? এখানে একটা যা করি মানে যা করি তো সব কিছু হ্যাঁ বলছি তো সামনে গাড়ি আসছে পঞ্চায়েত থেকে, তুলে নিয়ে চলে যাবে, বুঝলেন তো? কি বস্তায় ভরে রাখবে না ফেলে রাখলে মুছা হবে, মুছা থেকে জল থেকে মুছা হবে। এটা সরকারের কথা বলছে। সেটা ঠিক আছে যদি আনেন আর কি, হ্যাঁ মানে আপনার বলে বাইরে ফেলতে না, আমি বাইরে ফেলা যাবে গাড়ি আসছে তো বাসি আছে, ওরা ওই তুলে চলে যাবে। এই গাড়িতে বলবেন যে আমার এখানে মাল আছে, দরকার বলে ওদিকে বলবে, বলো আমার মাল আছে নিয়ে যাও। যদি না নেয় সেটাও বলবেন, আর কি পঞ্চায়েত আমার ব্যবস্থা করবে। যদি না একবার ওকে মুখে বলবে আমার মাল আছে নিয়ে যাবে, যদি ওরা না বলে পঞ্চায়েত থেকে রিপোর্টটা করবে। দেখে উপরে জল থাকলে উপরে জল হওয়া মানে বাচ্চা দেন আপনাদেরকে, এটা থেকে আবার বড় হবে। এটাই তো এই বাড়িটা। আচ্ছা তাও বলছি আর কি তো হ্যাঁ গ্রামের থাকে সেই মুখা থেকে অনেক কিছু জল জ্বালা হবে, সেটাকে নিয়ে তার আগে একটু কথা আজকে সাফাই অভিযান বা কেন সাফাই অভিযান করবেন? যখন আপনারা জানেন আমাদের সরকারের তরফ থেকে যে সাফাই অভিযান 17 তারিখ থেকে একবারে 30 তারিখ পর্যন্ত যে প্রোগ্রাম আছে সাফাইয়ের উপরে, কারণ আপনারা জানেন যে এখনও পর্যন্ত পাবলিক বাজার হাট করে সেই বাজার হাট পলিথিনের মধ্যে এনে সেই পলিথিনগুলোকে
পুকুরে বা জমিতে ছড়ে দিচ্ছে। তা সেই জন্যই আমরা কৈর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা ভিজিটে বেরিয়েছিলাম। প্রত্যেকটি ঘর বড়উন্নাপুরে আমরা ঘরের যারা গিন্নি আছে মহিলারা তাদের দিকে গিয়ে বুঝালাম যে আপনারা আপনাদের যে বাজার থেকে আসছে পলিথিনের মাধ্যমে, সেই পলিথিন আপনারা বাইরে ফেলবেন না। সেই পলিথিনগুলোকে একটি ডিব্বায় রাখুন, নাহলে বস্তার ভেতরে রাখুন। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ইকার গাড়ি চলছে, সেই গাড়ি যখন বাঁশি বাজিয়ে আসবে আপনারা জানতে পারবেন, সেই গাড়ি আপনারা সেই পলিথিন তুলে দেবেন। এবং বাড়ির যে আশেপাশ আছে আপনাদের আশেপাশের সব বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এখন যেই ডেঙ্গি, জ্বর, ম্যালেরিয়া এগুলো যা হচ্ছে সেগুলো থেকে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। তা সেই জন্যই আমরা আজকে পঞ্চায়েতের তরফ থেকে, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা ভিজিট করলাম। সাথে তো সাফাইও করলেন পঞ্চায়েতের চাল। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেসব পলিথিনগুলো ছিল, পুজোর দিন গেছে কত আপনারা দেখেছেন, সেই পুজোতে বেশ কিছু পলিথিন রাস্তাঘাটে পড়েছিল, সেগুলো আমরা পুড়িয়ে বস্তার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। গাড়ি আসবে, গাড়ি তুলে দেওয়া হবে। এবার তিরপল দিলেন আজকে দেখলাম। এবং আপনারা জানেন এই কয়েকদিন ধরেই যেভাবে বর্ষণ হয়েছে, তাই এখানে মাটির বাড়ি যাদের আছে, বহু মাটির বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য আমাদের সরকারের তরফ থেকে বেশ কিছু তিরপল দিয়েছিলেন, সেই তিরপল আমরা বন্টন করলাম গ্রাম পঞ্চায়েত থেকেই। এবং যাদের ঘর ভেঙে গেছে, দেওয়াল পড়ে গেছে, সেগুলো আমরা রিপোর্ট বিডিও অফিসে করেছি। বিডিও অফিস থেকে ওনারা ইনকোয়ারি করে দেখবেন, এসে তাদের ব্যবস্থা তেনারা করবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শাহজাহান মণ্ডল, আমি কৈর গ্রাম পঞ্চায়েতের প্রধান।